মানুষ ভাবে আল্লাহর উপর ভরসা করলে তো সব ঠিক হয়ে যায়, কিন্তু ইতিহাস বলে ভরসা মানেই দুনিয়ার সফলতা নয়। তারা আল্লাহর উপর ভরসা করেছিল, তলোয়ার হাতে নয়, হৃদয়ে ঈমান নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা হারিয়েছিল সব কিছু। তাহলে প্রশ্ন একটাই, ভরসা করলে কেন হার? আমরা ভরসাকে ভাবি আমি কিছু করব না, আল্লাহ করে দেবেন। কিন্তু ইতিহাসে যারা সত্যিকারের মোতাওয়াক্কিল ছিল তারা আগে প্রস্তুতি নিয়েছিল, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিল। সাহাবীরা ভরসা করেছিল আল্লাহর উপর, কিন্তু পাহাড় ছেড়ে নেমে এসেছিল আদেশ ভেঙে। ফলাফল ঈমান ছিল, কিন্তু শৃঙ্খলা ছিল না। ভরসা অবাধ্যতার লাইসেন্স নয়। ইমাম হুসাইন রদিয়াল্লাহু আনহু জানতেন এই যুদ্ধে জয় নেই, তবু তিনি দাঁড়িয়েছিলেন। তিনি হারিয়েছিলেন পরিবার, সন্তান, জীবন, কিন্তু ইতিহাস হারিয়েছে ইয়েজিদকে। সব হারানো মানেই পরাজয় নয়। তারা ঘর হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, সমাজ হারিয়েছে, শুধু একটা জিনিস ধরে রেখেছিল, আল্লাহ আমাদের দেখছেন। আজ আমরা প্রশ্ন করি, এত কষ্ট কেন? আমরা চাই টাকা, ক্ষমতা, নিরাপত্তা, কিন্তু আল্লাহ কখনো দেন শিক্ষা, পরীক্ষা, ইতিহাসের জায়গা। সব ভরসার ফল দুনিয়ায় দেখা যায় না। তুমি আল্লাহকে বিশ্বাস করো নাকি শুধু ফলাফলকে? যদি সব হারিয়ে যায় তবুও কি বলবে হাসবি আল্লাহ? যারা আল্লাহর উপর ভরসা করে তারা সব হারায় না, তারা শুধু দুনিয়ার হিসেব থেকে আখিরাতের হিসেবে চলে যায়।